যেই জুটির রিল ভিডিও দেখে একসময় হাজার হাজার ছেলেমেয়ে ভালোবাসার স্বপ্ন দেখত, সেই জুটির ভালোবাসাতেই আজ এমন ফাটল ধরল কী করে? হ্যাঁ, কথা বলছি টলিউডের একসময়ের সবথেকে মিষ্টি কাপল নীল ভট্টাচার্য এবং তৃণা সাহাতে নিয়ে। গত ৮ই জুন ছিল নীলের জন্মদিন। ইন্ডাস্ট্রির সমস্ত বন্ধুবান্ধবদের নিয়ে ঘটা করে পার্টি হলো, কিন্তু সেই ফ্রেমে যিনি সবথেকে বেশি মিসিং ছিলেন তিনি হলেন নীলের স্ত্রী তৃণা সাহা। সোশ্যাল মিডিয়ায় কোনো উইশ নেই, কোনো ছবি নেই, বরং তৃণা নিজের স্টোরিতে এমন কিছু লিখলেন যা দেখে পুরো টলিপাড়া স্তব্ধ। আজ আমরা কোনো গসিপ করব না, আজ আমরা কথা বলবো গ্ল্যামার দুনিয়ায় সম্পর্কের এই রুক্ষ বাস্তব নিয়ে। একটা হাসি খুশি বিয়ের আড়ালে ঠিক কতটা মানসিক যন্ত্রণা লুকিয়ে থাকলে একজন স্ত্রী তার স্বামীর জন্মদিনে সাপ হারানোর কথা লেখেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ইমোশনাল রিয়ালিটিটা আমাদের সবার জানা দরকার। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক যখন ভাঙনের মুখে এসে দাঁড়ায়, তখন তার কষ্টটা কতটা গভীর হয়। নীলের জন্মদিনের দিন তৃণা নিজের সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আমার আসল মানুষগুলো এখনও আমার সঙ্গেই আছে, আমি শুধু কিছু সাপকে হারিয়েছি। এর পাশাপাশি নতুন জীবন শুরু করার একটা বার্তাও দিলেন তিনি। অনেকেই এটাকে জাস্ট একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট বলে এড়িয়ে যাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন, এগুলো নিছক কোনো কোট নয়, এগুলো হলো একটা ভেঙে পড়া মানুষের ক্রাই ফর হেল্প বা সাইলেন্ট প্রতিবাদ। যখন ভেতরের ইমোশনগুলো আর কন্ট্রোল করা যায় না, মানুষ ঠিক তখনই সোশ্যাল মিডিয়ার আশ্রয় নেয়। তৃণার এই অতীতকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার মেসেজ বুঝিয়ে দিচ্ছে যে তিনি এই সম্পর্কটা নিয়ে মানসিকভাবে কতটা ক্লান্ত। বস, এই মানসিক টানাপড়েন আর নীলের জন্মদিনের পার্টিতে অন্য নায়িকার উপস্থিতির কথাটা শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। ইউটিউবের অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ রেগুলার আমাদের এই হার্ড হিটিং রিয়েল স্টোরিগুলো পুরোটা দেখেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ফেয়ার নয়। আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আমাদের এই রকম জেনুইন ইনসাইট স্টোরিগুলো ফেক গসিপের ভিড় থেকে বের করে আনার জন্য মারাত্মক এনার্জি দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করে দিয়েছেন? থ্যাংক ইউ। চলুন ফিরে যাই আসল গল্পে। যেখানে তৃণা নিজের অতীত ভুলতে চাইছেন, সেখানে নীলের জন্মদিনের পার্টির ছবিগুলো কিন্তু অন্য কথা বলছে। পার্টিতে অভিনেত্রী নন্দিনী দত্তের সাথে নীলের বেশ কিছু ছবি ও ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে। তাদের ওই হাসি মজা আর ঘনিষ্ঠ মুহূর্ত দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি নিছকই বন্ধুত্ব, নাকি এই সমীকরণটাই নীল আর তৃণার বিচ্ছেদের আসল কারণ? টলিপাড়ায় তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে সম্পর্ক ভাঙার ঘটনা নতুন নয়, কিন্তু যখন একটা লিগ্যাল ম্যারেজ এই পর্যায়ে এসে দাঁড়ায়, তখন সবথেকে বেশি কষ্ট পায় ওই জুটির ফ্যানেরা। নীল বা তৃণা কেউই এখনও প্রকাশ্যে সেপারেশন নিয়ে মুখ খোলেননি, কিন্তু নীরবতা অনেক সময় হাজারটা কথার চেয়েও বেশি কিছু বলে দেয়। জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না। যদি তাদের দুজনেরই মনে হয় যে এই সম্পর্কটায় আর কোনো ভবিষ্যৎ নেই, তবে রোজ রোজ মানসিক যন্ত্রণা সহ্য করার চেয়ে আলাদা হয়ে যাওয়াটাই হয়তো সবচেয়ে ম্যাচিওর সিদ্ধান্ত। তৃণা প্রমাণ করে দিয়েছেন যে হাজার কষ্টের মাঝেও মাথা উঁচু করে বাঁচতে জানতে হয়। নিজের আসল মানুষদের সাথে নিয়ে নতুন করে শুরু করার যে প্রতিজ্ঞা তিনি করেছেন, সেটাকে সম্মান জানানো উচিত। বস, একটা সম্পর্ক যখন ভাঙে, তখন শুধু দুটো মানুষ আলাদা হয় না, অনেকগুলো স্বপ্নও ভেঙে যায়। আমরা আশা করব নীল এবং তৃণা দুজনেই নিজেদের জীবনে শান্তি পান। আপনাদের কি মনে হয়, তৃণার এই সোশ্যাল মিডিয়া পোস্ট আর নীলের এই নীরবতা কি সত্যিই ডিভোর্সের চূড়ান্ত ইঙ্গিত দিচ্ছে? এই পরিস্থিতিতে আপনারা কাকে সাপোর্ট করছেন? নিচে কমেন্ট করে আপনাদের জেনুইন মতামত অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন। টলিউডের রিয়েল স্টোরিগুলো সবার আগে জেনুইনভাবে জানতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। ভালো থাকবেন আর অন্যের ব্যক্তিগত জীবনকে সম্মান করতে শিখবেন।